নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো। আজকে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের বন্ধু বেতন বৃদ্ধি হয়ে গেল। কেউ যদি 90 দিন ন্যূনতম কাজ করে তাহলে কিন্তু এই বর্ধিত বেতন পেয়ে যাবে। ঠিক আছে, কত টাকা বেতন হলো? 25,000 টাকা করা হলো। কত সমস্ত কিছু বলবো এই প্রতিবেদনে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। আচ্ছা, কি বলছে এই অফিসিয়াল চিঠিটি, অর্থাৎ নোটিফিকেশন যেটা বেরিয়েছে উত্তরাখণ্ড সরকারের সচিব দীপেশ কুমার সিংয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই চিঠিতে মূলত বিভিন্ন সরকারি বিভাগে আউটসোর্সিং অর্থাৎ চুক্তিভিত্তিক যারা কর্মী আছে, যারা কাজ করে, কর্মীদের সরাসরি বিভাগীয় চুক্তিতে ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সহজ ভাষায় আপনাদের মূল বিষয়গুলো তুলে ধরবো, নির্দেশে মূল পয়েন্টগুলো ব্যাখ্যা করব। বিভাগীয় চুক্তিতে স্থানান্তর করা। উচ্চ আদালতে একটা নির্দেশ দিয়েছে যে সকল আউটসোর্স অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীরা আছে, ইউপিএনএল অর্থাৎ উবনল, ঠিক আছে, এর মাধ্যমে বিভিন্ন বিভাগে কাজ করছিলেন, তাদের এখন থেকে বিভাগীয় চুক্তির অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। যোগ্যতা: যারা আউটসোর্সিং কর্মী হিসাবে 10 বছর পূর্ণ করেছেন তারা এই চুক্তির সুবিধা পাবেন। বেতন ও ভাতা: বর্তমানে তারা যে পদে কর্মরত আছেন সেই পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্কেল এবং মহার্ঘ ভাতা ডিএ তারা পাবেন। এটি 1 এপ্রিল 2026 থেকে কার্যকর করা হয়ে যাবে। বিশেষ একটা ছাড় দিয়েছে যে সকল কর্মীরা 90 দিন পর্যন্ত আনপেড অবস্থায় কাজ করছেন তারাও এই নির্দেশনা অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আচ্ছা, কর্মীদের জন্য করণীয়: নির্দেশনা অনুযায়ী যোগ্য কর্মীদের অতি দ্রুত নিজ নিজ বিভাগের সাথে যোগাযোগ করতে বলছে এবং তাদের ব্যক্তিগত বা কাজের তথ্য সম্মিলিত নির্দিষ্ট ফর্ম পূরণ করতে বলা হয়েছে। এটি একটি ইতিবাচক খবর সেই সকল আউটসোর্সিং কর্মীদের অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যারা দীর্ঘ 10 বছর ধরে কাজ করছেন, কারণ তারা এখন সরাসরি সরকারি ও বিভাগীয় চুক্তির আওতায় আসছেন এবং নিয়মিত বেতন স্কেলের সুবিধা পাবেন। ঠিক আছে, আর কি বলছে, সমান কাজে সমান বেতন পাবে। আউটসোর্স কর্মীরা আগে একটি নির্দিষ্ট অনারিয়াম পেতেন, এখন থেকে আজ যে পদে কাজ করছেন সেই পদের জন্য নির্ধারিত সরকারি ন্যূনতম বেতন স্কেলে পাবেন। মহার্ঘ ভাতা: মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে হারে মহার্ঘ ভাতা বা ডিএ যুক্ত হবে, যা আগে তারা পেতেন না। বেতনের সম্ভাব্য পরিমাণ: উত্তরাখণ্ডের বিভিন্ন পদের জন্য এই ন্যূনতম স্কেল ভিন্ন হয়। উদাহরণস্বরূপ আপনাদের তুলে ধরবো, অদক্ষ যারা কর্মী আছে এটি প্রায় 12,539 টাকা থেকে শুরু হয় এবং কর্নিক বা দক্ষ কর্মীদের ক্ষেত্রে এটি 15,000 টাকার উপরে হতে পারে। এর সাথে ডিএ যুক্ত হবে। সংক্ষেপে, আপনার পদের জন্য সরকার নির্ধারিত যে বেসিক পে বা মূল বেতন এবং বর্তমানে যে হারে ডিএ চলছে সেই দুটি যোগ করলে মোট যত টাকা হয় আপনি এখন থেকে সেই পরিমাণ বেতন পাবেন। এটি 1 এপ্রিল 2026 থেকেই কার্যকর হয়ে যাচ্ছে। আপনার পদের ধরন এবং বর্তমানে ডিএ বা মহার্ঘ ভাতার হারের ওপর ভিত্তি করে আপনার মোট বেসিক বেতন 25,000 টাকার আশেপাশে বা তার বেশি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যেটা বলছে পার্থক্য দূর হওয়া। আগে আউটসোর্সিং বা কর্মীরা একটি নির্দিষ্ট সম্মানমতো পেতেন। এই নতুন আদেশের ফলে আপনারা এখন সরাসরি সরকারের স্থায়ী কর্মীদের মতো ন্যূনতম পে স্কেল, মহার্ঘ ভাতা এগুলো পাবেন। দক্ষতা অনুযায়ী বেতন: যদি আপনার পদটি দক্ষ বা পর্যায়ের হয় তবে উত্তরাখণ্ড বর্তমানে ন্যূনতম বেসিক পে 12,000 থেকে 14,000 টাকার মতো, প্রায় 50% বা তার বেশি ডিএ যোগ করলে অন্যান্য ছোটোখাটো ভাতা যুক্ত হলে আপনার মোট বেসিক বেতন সহজেই 22 থেকে 27,000 টাকার মধ্যে পৌঁছে যাবে। আপনি যেহেতু আপনি 10 বছর বা তার বেশি সময় কাজ করতেন, তাই আপনি এই বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন। অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী ইনক্রিমেন্ট বা অতিরিক্ত সুযোগ সুবিধাও যোগ হতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরবো, আপনার সঠিক বেতন কত হবে তা জানার জন্য আপনাকে আপনার পদের নাম এবং সেই পদের জন্য নির্ধারিত লেভেল চেক করতে হবে। উত্তরাখণ্ড সরকারের সংশ্লিষ্ট বিভাগে আপনার এই পদের জন্য ন্যূনতম বেতন স্কেল নির্ধারিত আছে, তার সাথে বর্তমান ডিএ যোগ করলেই আপনি আসল মাসিক আয়ের হিসাব পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে পারে এই হারে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।